আমি যখন এই দেশে একটা রিয়েলিটি শোতে অংশ নিই, ক্লোজ আপ 1 2012-এর যে সিজনটা হয়েছিল, তো সেই সিজনে আমি টপ 10-এ ছিলাম। তো সেখানে যখন সিলেকশন রাউন্ডে যাই, তো একটা গান শুরু করার আগে হঠাৎ করে আমার কাছে মনে হলো যে একটুখানি হুইসেল বাজাই। তো বাজানোর পর আমি দেখতে পারলাম যে মানে বুঝতে পারলাম যে মেয়েরা সাধারণত হয়তো হুইসেল বাজায় না বা ওরকম সচরাচর দেখা যায় না। তো সেই থেকে আমার নাম হয়ে গেল হুইসেল কুইন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার গানের শুরুটা? আমার গানের শুরু একদম ছোটবেলা থেকে। আমার একদম ছোটবেলা বলতে আসলে শিখতো আমার বড় বোন। তো বড় বোনের পাশে মাঝে মাঝে বসে থাকতাম। থাকার পর এবার মানে ভীষণ একটা আগ্রহ ছিল। এবার ওকে আমি মানে ভুল ধরিয়ে দিতাম মাঝে মাঝে, হ্যাঁ এটা এইভাবে করো, ওটা ওভাবে করো, বা এটা হয়নি এখানে। এখন আমার ওস্তাদ যিনি ছিলেন, তো উনি আমাকে বললেন যে একটা কাজ করো, আমি তোমাকে শিখিয়ে যাই, তুমি তোমার বড় বোনকে শিখিয়ে দিও। তো সেই থেকে আসলে শুরু। রিয়েলিটি শোতে করলেন, আমাদের দেশের রিয়েলিটি শোর অভিজ্ঞতাটা কেমন ছিল? মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ছোটবেলা থেকে গান মানে শিখেছি, কিন্তু হয় কি যে অনেক কিছুই আসলে ওই জিনিসটা ফেস করার আগ পর্যন্ত না বোঝা যায় না। যেমন ইভেন আমি যদি বলি মাইক্রোফোন হ্যান্ডলিং, হ্যাঁ এটা শুধুমাত্র মাইক্রোফোনটা হাতে নিলেই হয়তো বোঝা যায়, কিন্তু সেটা হয়তো আমি একাডেমিতে শিখতে বসে হয়তো সেই সুযোগটা পাইনি। তো এই জিনিসটার আসলে এই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করার জন্যই মূলত আমার এই রিয়েলিটি শোতে যাওয়া, যে আমি বড় পরিসরে গান করব। তা সেই জিনিসটা মাথায় রেখে আসলে এখানে অংশগ্রহণ করা। সান্নিধ্যে এসেছিলেন আপনি, আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল? সত্যি কথা বলতে আমি এই মানে সঙ্গীত জগতের সেই সব বড় বড় মানুষদের কাছে শুধুমাত্র ওই প্ল্যাটফর্মটার সুবাদে আসলে মানে পৌঁছানো আর কি। তার আগে আমি কাউকেই চিনতাম না, তার আগে আসলে এই জিনিসগুলো কীরকমভাবে হয় সেগুলোও জানতাম না। তো প্রথম আসলে ওই ক্যামেরার মানে পেছনে আর কি, মানে স্টুডিওতে দেখা প্রথম হচ্ছে পার্থ বড়ুয়া স্যার, তারপর শ্রদ্ধেয় ইমতিয়াজ বুলবুল স্যার, তারপর ফাহমিদা নবী ম্যাম। তো এদের হাত ধরে আসলে ওই মানে শুরু আর কি আমার। ফলাফলে সন্তুষ্ট ছিলেন? আসলে সত্যি কথা বলতে কি, আমি এখানে মানে চ্যাম্পিয়ন হব বা চ্যাম্পিয়ন হতে এসেছি এইটা আমার কখনো মাথায় ছিল না, স্টিল নাও এখনো নাই যে হ্যাঁ এই জায়গায় আমাকে ফার্স্ট হতে হবে, ব্যাপারটা এরকম নয় আসলে। যেটা হচ্ছে যে আমার মনে হয় যে শেখার জন্য হলেও এই এক্সপিরিয়েন্সগুলো অনেক বেশি দরকার, কারণ সত্যি কথা বলতে জার্নি তো মাত্র শুরু হলো, আরো অনেক দূর যেতে হবে।